অষ্টম শ্রেণী উপপাদ্য নাম্বার 4 কি বলেছে দেখো, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। তাহলে কি বলেছে দেখো, যদি এবিসি একটা ত্রিভুজ হয় তাহলে এবি বাহু এবং এসি বাহু এই দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই কোণ এবং এই কোণ অর্থাৎ কোণ এবিসি এবং কোণ এসিবি এই দুটি কোণকে সমান দেখাতে বলেছে। তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করব যেটা বিসি বাহুর উপর ডি বিন্দুতে ছেদ করেছে। প্রথমে প্রদত্ত লিখব, প্রদত্ত যে ত্রিভুজ এবিসি যার কি বলেছে এবি সমান সমান এসি অর্থাৎ এবি সমান সমান এসি। অঙ্কন আমরা কি করলাম যে বিএসি এর সমদ্বিখণ্ড মানে এর এই কোণের সমদ্বিখণ্ড বিসি বাহুর উপর এডি বিন্দু অঙ্কন করলাম, এডি লম্ব অঙ্কন করলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি অর্থাৎ বিএসি এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ড এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম। তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর এডি লম্ব অঙ্কন করলাম। প্রামাণ্য বিষয় প্রমাণ কি করতে বলেছে, দেখো বলেছিল আমাদের কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান। তার মানে বলেছিল যে যদি এবিসি একটা ত্রিভুজের এবি এবং এসি এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান, এটা প্রমাণ করতে হবে। লিখে নাও, প্রমাণ করতে হবে